রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো যে রোশনাই যে বাসে উঠেছে রাজেশ ও সেই বাসে উঠে পড়ে আর রোশনাইয়ের সাথে বসে। রোশনাই সেখান থেকে উঠে যেতে চাইলে রাজেশ রোশনাইয়ের হাত ধরে ফেলে আর বলে, চুপচাপ এখানে বসে থাকো। তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তোমাকে বলেছি না তুমি শুধু আমার, আমি তোমাকে বিয়ে করব। আমি জানি অরণ্য তোমার সেই প্রেমিক, তাই না? রোশনাই ভয়ে বলে, আপনি কি যাতা বলছেন? রাজেশ বলে, আমি ঠিকই বলছি, আমি সব জানি। এদিকে টুটুল অরণ্যকে বাইক নিয়ে পাঠিয়ে দেয় বেনারস যাওয়ার গাড়ির পিছনে। অরণ্য যতটা সম্ভব তাড়াতাড়ি সেই গাড়ির সামনে চলে আসে। অরণ্য দূর থেকে রোশনাই রোশনাই বলে ডাকতে থাকে। এদিকে রোশনাই অরণ্যকে দেখে উঠে যেতে থাকে, কিন্তু রাজেশ হাত ধরে বলে, এখান থেকে যাওয়ার চেষ্টা করো না। তুমি অরণ্যকে ফিরিয়ে দিবে, না হলে আমি তোমার আশিককে মেরে ফেলবো। রাজেশের কাছে বন্দুক থাকায় রোশনাই ভয় পেয়ে যায়। রোশনাই ভাবে এখন সে কি করবে। অরণ্য তাকে ডাকছে, কিন্তু সে পিছনে তাকাতে পারছে না। এভাবে গাড়ি গিয়ে ধাবায় থামে। অরণ্য সেখানে গিয়ে পৌঁছায়। অরণ্য রোশনাইকে বলে, রোশনাই কেন চলে এসেছিলে? বাবা কি তোমাকে গাড়িতে উঠিয়ে দিয়েছে? বলো না। তুমি সেই চিঠিটা লিখে কেন চলে এলে? কেউ কি তোমাকে কিছু বলেছে? আমাকে বলো। রোশনাই তো সত্যি কথা বলতে পারছে না। রোশনাই অরণ্যকে বলে, না স্যার, আমাকে রাজেশ এখান থেকে নিয়ে যাচ্ছে, আমি ওর সাথেই বাড়ি ফিরে যাচ্ছি। অরণ্য বলে, কি তুমি কি বলছো? রাজেশের সাথে তুমি যাচ্ছ? তুমি জানো না ও কেমন? তখনই রাজেশ সেখানে চলে আসে আর বলে, স্যার আপনি আমাদের মাঝখানে আসবেন না। রোশনাই কিচ্ছু বলতে পারছে না।